নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মৌ লাইফস্টাইলে আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি সয়াবিনের একটা সম্পূর্ণ অন্যরকম রেসিপি, চিলি সয়াবিন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখে নিন আমি চিলি সয়াবিনটা কীভাবে বানাই। প্রথমেই একটা পাত্রের মধ্যে আমি জল গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে নুন। আর আমি এখানে 1 প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে। এবার ভালো করে সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। সয়াবিন সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রে জল ঝরতে রেখে দেব। সেই ফুটো ফুটো যে পাত্রগুলো হয় ওই পাত্রে আমি জল ঝরতে রেখে দিয়েছি। আর এদিকে যা যা সবজি লাগবে সেগুলো আমি কেটে নিচ্ছি। প্রথমেই আমি একটা বড় সাইজের পেঁয়াজটা মাঝখান থেকে কেটে নিয়ে এরকম কিউব কিউব সাইজের কেটে নিয়েছিলাম, দেখতেই পেলেন আপনারা। আর তারপরে কেটে নিচ্ছি আদা আর রসুন, একদম ছোট ছোট করে চপড করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকামের আমি অর্ধেকটা দেব, পুরোটা দিচ্ছি না। ক্যাপসিকামের বীজগুলো ফেলে দিতে হবে আর এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিতে হবে। ক্যাপসিকামটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটাকেও একটা পাত্রে উঠিয়ে রাখবো আর একটা কাঁচা লঙ্কাকে আমি এরকমভাবে কেটে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝাল দেবেন, যেরকম ঝাল খান সেরকম দেবেন। আমি বেশি ঝাল দিচ্ছি না, আমি একটা লঙ্কাই ব্যবহার করেছি। এবার আমি ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। ধনেপাতাটাকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়ে রেখে দিয়েছি। এবার দেখুন সয়াবিনগুলো আমার জল ঝরে গেছে ভালো করে। এবার একটা পাত্রের মধ্যে আমি একটু চেপে চেপে তুলে নিচ্ছি। এবার তাতে মিশিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা আর 1 চামচ পরিমাণে রসুন বাটা। আর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা গরম জল দিয়ে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে আমি দিয়ে দেবো। আপনারা যদি চান শুকনো লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন, তবে আমি শুকনো লঙ্কাটা খেতে অ্যাভয়েড করি, তাই আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। কালারটাও হবে অথচ ঝাল হবে না। আর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আরও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। এবার এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি বেশ কিছুটা পরিমাণে তেল গরম করতে দিলাম। আর এখানে এই মিশ্রণটার মধ্যে আরেকবার মিশিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তেল আর দিয়ে দেব একটু 1 চামচ পরিমাণে ময়দা। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ততক্ষণ তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে একটা সয়াবিন দিয়ে আমি দেখে নিচ্ছি যে ভালোভাবে হচ্ছে কি না। দেখে নিলাম মোটামুটি হয়ে যাচ্ছে। এবার সব সয়াবিনগুলো আমি দিয়ে দেবো। আমি এখানে দুবারে ভাজবো, একবারে হবে না। সয়াবিনটা দিয়ে কিন্তু একদম নাড়াচাড়া চলবে না, তাহলে কোটিংগুলো তাড়াতাড়ি উঠে চলে যাবে আর তেলটা কালো হয়ে যাবে। তাই প্রথমে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু টাইম নিয়ে ভাজতে হবে। আমি এখানে ভিডিওটা তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম, তারপরে নেড়ে দিয়ে আবার ভেজে নিচ্ছি। এক ব্যাচ তোলা হয়ে গেছে, আবারও আরেক ব্যাচ দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে হালকা হাতে একটু একটু করে নাড়িয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু একদম পুরো গরম হলে তারপরেই দেবেন, কারণ তেল ঠান্ডা থাকলে সয়াবিনের গায়ের কোটিংগুলো ছেড়ে যেতে পারে। দেখুন আমার সয়াবিনগুলো একদম ভালো করে ভাজা হয়ে গেছে। লো টু হাই ফ্লেমে আমি ভেজে নিয়েছি। এবার একটা এরকম ছাঁকনির সাহায্যে তেলটা ঝরিয়ে একটা টিস্যু পেপারের মধ্যে আমি তুলে রেখেছি, যাতে এক্সেস তেলটা টিস্যু পেপারে চলে যায়। এবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল ছিল আর একটু দিয়ে নিয়েছি, তাতে এবার দিয়ে দিচ্ছি এই আগে থেকে চপড করে রাখা আদাটা আর রসুনটা। আদা রসুন দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে রেখে একটু ভালো ভালো ভাজা ভাজা করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও সেই কাশ্মীরি লঙ্কার পেস্ট 1 চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানেও শুকনো লঙ্কার পেস্ট ব্যবহার করতে পারেন, তবে শুকনো লঙ্কা দিলে কিন্তু খুব ঝাল হয়ে যাবে। ঝালটা দেখে ব্যবহার করবেন, ঝালটা দেখে বুঝে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি লঙ্কা আর দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো। সব কিছু হাই ফ্লেমে ভালো করে আবারও মিশিয়ে নেব। এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ
আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সোয়া সস, 2 চামচ পরিমাণে চিলি সস আর 2 চামচ পরিমাণে টমেটো কেচাপ। আর দিয়ে দেব গরম গোলমরিচ গুঁড়ো। সব কিছু দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নেব হাই ফ্লেমে। যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে আর বেল আইকন প্রেস করে রাখতে নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান পেতে। আর যারা পুরনো বন্ধু তাদেরকে তো কিছুই বলার নেই, অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা আপনাদেরকে পাশে থাকার জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে। দেখুন আমি সসগুলো একে একে দিয়ে দিয়েছি। সব কিছু আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সস দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো। তারপরে আবারও ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সাথে। আর শেষে ধনেপাতা ছড়িয়ে আমি পরিবেশন করে দেব। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়। বাড়িতে কোনো অতিথি এলে মেন কোর্সের আগে স্টার্টার হিসেবে এটা অবশ্যই পরিবেশন করতে পারেন, আর স্ন্যাক্সেও খেতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। টাটা।